দেখেন জামাতের রাজনীতিরা আমার জীবনে প্রথম ভোট দিচ্ছি, এখানে কর্নেল ফেরদৌস আছে, অনেক অফিসার আছি আমরা। কারণ আমরা 54 বছর দেখছি যাদের ভোট দিচ্ছি এদের কোনো অবদান নাই কোনো বিপ্লবে, না 71, না এই জুলাই আগস্ট বা 75। আমরা এবার চাই সুন্দর মুখ, যে নেতৃত্ব আমার দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারবে, যার মধ্যে ভারতীয় আধিপত্য চেতনাটা নাই, আধিপত্য মুক্ত বাংলাদেশ করার চেতনা নাই, তাদেরকে আমরা চাই না। আমরা এই পুরনো ন্যারেটিভ শুনতে চাই না। আমার কষ্ট লাগে, শহীদ জিয়া খালেদা জিয়াকে খুব পছন্দ করতাম, আমি ওখানে ঢুকেও ছিলাম, কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমার হতাশা নিয়ে থাকতে হয়। আমি যদি ভারতের বিপক্ষে কথা বলতে না পারি, আপনাকে আমরা ভোট দিব না, পরিষ্কার। গুম খুন থেকে যত অন্যায় আচরণ হয়েছে জনগণের প্রতি, এর বিচার করতে হবে, স্পষ্ট ভাষা আমরা পাই নাই। আমরা 75-এর বিপ্লবকে স্বীকৃতি দিতে পারি নাই। 75-এর বিপ্লবের জন্য আজকে আমরা এই জায়গায় আছি। হাসিনা বলেন, খালেদা বলেন, এদেরকে আমরা সম্মান দেয় নাই, এই দায় বিএনপির। ওনারা ক্ষমা করতে পারতেন। কোনো হত্যা ভালো না, কিন্তু অনেক হত্যা আমাদের উপকার করে, আমার স্বীকৃতি দেয়, অধিকার দেয়। 75-এর 15ই আগস্ট এমনটাই ছিল। আমরা এসেছি জনগণকে সচেতন করতে। আপনার ভোট আপনারা দিবেন, ভালো মানুষকে দিবেন, যেন এবার আমরা বাটপাটদের দিকে চাই না। দেখেন, আপনি ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের নির্বাচিত করছেন, আমরা এখানে আর যেতে পারবো না। আমার লজ্জা লাগে, কষ্ট হয়। আমরা এত কষ্টের পরে দেখেন, একটা ভুলের জন্য মঈন আহমেদকে বানাইছিলেন, যার জন্য আমাদের কিন্তু এই 11 পুরো দেশ কষ্ট পাইছে। তারপরে দেখেন এই হাসিনা আমাদের 57 জন অফিসার মারা গেছে এক মঈন আহমেদ দিয়া। কেন এই স্বজনপ্রীতি করছেন? আমরা এগুলি আর কোনো বাটপারি কথা শুনবো না। যার মেধা হবে তাকে স্বীকৃতি, কে কোন পর্যায়ে যাবেন। আজকে এই পুরানো ক্যাসাল নিয়ে আসছে, নতুন কোনো বয়ান আমরা শুনতেছি না। আমার কথা হলো, গরিবকে খালি আমরা ওই দান দিব না, গরিবকে উন্নত করব। পশ্চিমা বিশ্ব দেখেন, ওখানে যে ট্যাক্সি চালায়, রিক্সা ড্রাইভার, ঘরে কাজ করে, তার একটা ফ্ল্যাট বাড়ি সে থাকে, সম্মানের সহিত থাকে, তার প্রতিবেশী ভালো থাকে। আমার দেশে কেন আমরা করতে পারলাম না এত বছর? কেন ফুটপাতে থাকবে, বস্তিতে থাকবে জনগণ? কেন একটা ভালোবাসা সে পাবে না? সে তো আমার সাহায্য করে, আর সে ভালো থাকলে আমি ভালো থাকবো। আমরা চাই ইনসাফের বাংলাদেশ। এই জন্য আমরা রাজপথে এসেছি, জনগণের সাথে কথা বলার জন্য। আচ্ছা, রাজাকার অর্থ কি স্বেচ্ছাসেবক? জামাত ইসলাম কি কোনো দল বাহিনী পালতো? কোনোদিন কোনো দল বাহিনী পারে নাই। ওরা পাকিস্তানি পালছে, পাকিস্তানি বেতন দিছে। শেখ হাসিনা স্বামী অজিত সাহেব বিজ্ঞানী, উনি তো সরকারি বেতন নিছেন। বহু লোক আছেন পাকিস্তানি আর্মি বেতন নিছেন। ইভেন বুদ্ধিজীবীরা 14 আগস্ট পর্যন্ত পাকিস্তানের বেতন নিছেন। আমাদের মিথ্যা ন্যারেটিভ শেখানো হয়েছে, মিথ্যা গল্প বলানো হয়েছে, এই সব ভারতের ন্যারেটিভ। এগুলো আমরা শুনতে চাই না। কর্মে কে থাকবেন তাকে দেখেন, কর্মে যে ভালো কাজ করবে তাকে দেখবো। আমি ইতিহাস টানাটানি করবো না, আমাদের সামনে আগাইতে হবে। এটা 18 কোটির দেশ, এখানে ফাইললেমি করার কায়দা নাই। এই জনগণ এই বিপ্লবে দেখেন কোন নেতা মারা গেছে, কোন নেতা ছেলে মারা গেছে, কেউ মারা যায় নাই। এই আমজনতা মারা গেছে। আপনি আমজনতাকে স্বীকৃতি দেন না, আমজনতার কাছে আসেন, দেশটা গর্ববোধ করবে, আপনিও গর্ববোধ করুন, দেশটা গর্ববোধ করবে। ভাই, এই জিনিসটা ভুল হয়েছে। আপনার এই নির্বাচনের শেষ মুহূর্তে এসে এখন আমরা কনফার্ম নির্বাচন হচ্ছে, এর 4 দিন 5 দিন আগে আমরা সংশয় ছিলাম নির্বাচন হবে কি হবে না। এখন নির্বাচনের মধ্যেই কাজটা করা ঠিক হয় না। এই চলমান সরকারের কোনো ক্ষমতাই নাই। আপনারা জানেন কারা ক্ষমতাটা কেন্দ্রীভূত করতেছে। আমরা নির্বাচন করি, তার 2 দিন পরে আন্দোলন করলে ভালো হইতো। সরকারকে চাপে রাখতে পারতাম, নতুন সরকার বিচার করতে হবে। আমরা তা করি নাই, আমরা ভুল করে ফেলছি। ভাই, আমরা যদি চুরিটা বন্ধ করি, পাচারটা বন্ধ করি, দেখবেন টাকা রাখার জায়গা পাবেন না, পাচারটা বন্ধ যদি করি, টাকা রাখার জায়গা নেই আমাদের। আমরা কত দরকার, এই যে মনে করেন ছোট ছোট ঘর, বহুতলা বিল্ডিং আধুনিক শহর করতে পারি। আপনার ভিতরে দেখবেন এই এলাকার এই বিহারি ভাইরা কত কষ্টে থাকে। এরা কিন্তু আমার কাছে আমাদের দেশে আশ্রয় নিয়েছিল, কিন্তু আমরা সম্মান দিতে পারি নাই, অনেক জুলুম করছি। এখন জুলুমের পর্ব শেষ, আমাদের হবে নতুন বাংলাদেশ। দেখেন, সেনাবাহিনীর জেনারেলরা একটু অস্বস্তিতে আছেন, কারণ আওয়ামী লীগ নাই। বাট আমাদের তৃণমূলের যারা অফিসার, কর্নেল, ব্রিগেডিয়ার, যারা ফিল্ডে কাজ করবেন, তারা কিন্তু জনগণের সাথে থাকবেন। দুষ্টামি করতে পারে গোয়েন্দারা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনের দিনে গোয়েন্দাদের কোনো কাজ নাই। রিটার্নিং অফিসার টেলিফোন করলে আমরা এটা ধরবো, সন্দেহ আছে।
রিটার্নিং অফিসারের সাথে গোয়েন্দাদের কোনো যোগাযোগ থাকবে না। সেনাবাহিনী অনেক বিতর্ক করছে আওয়ামী লীগ, আর করবেন না। জনগণের ভোট যেভাবে চায়, যদি তৃতীয় লিঙ্গের কেউ হয় তাকে আমরা স্যালুট করব। এই হবে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। এখানে কিছু করলে ক্ষতি হবে, ইনশাল্লাহ সেনাবাহিনী আমাদের সাথে থাকবে। সেনাবাহিনী পরিষ্কার বলছেন, সবাই আমাদের সাথে থাকবো। ইনসাফের বাংলাদেশ।